নিপীড়ন, নারী নির্যাতন, সহিংসতার প্রতিবাদে আজকের এই গণমিছিলে আমাদের যে লিখিত বক্তব্য সেটা আমি পড়ে শোনাচ্ছি। 15 মার্চ 2025 উপস্থিত বন্ধুগণ, সারা দেশে অব্যাহত ধর্ষণ, নারী নিপীড়ন, হত্যাকাণ্ড বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণ, আজিয়া সহ সকল হত্যা, ধর্ষণ, নিপীড়নের বিচার এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণের দাবিতে আজ আমরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে গণমিছিল অনুষ্ঠিত করছি। আপনারা জানেন, জুলাই আগস্ট মাস জুড়ে এক রক্তক্ষয়ী অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে কর্তৃত্ববাদী স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের বিতাড়ন হয়েছে। বৈষম্যহীন সমাজের আকাঙ্ক্ষায় লাখো মানুষ এই গণ আন্দোলনে সামিল হয়েছিল। মানুষ আশা করেছিল হাসিনার পতনের মধ্য দিয়ে মানুষ একটা নিরাপদ সমাজ পাবে, স্বস্তির জীবন। কিন্তু গত 5 আগস্ট স্বৈরাচার হাসিনার পতনের পর দেশে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা হওয়ার প্রত্যাশা থাকলেও বারবার আমাদের আশাভঙ্গ ঘটছে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। অভ্যুত্থানের পরপরই বিভিন্ন মসজিদ, মন্দির, মাজারে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। মব সন্ত্রাসের নামে মানুষকে পিটিয়ে হত্যা, পাওনা টাকার দাবি আন্দোলনরত শ্রমিকদের হত্যা, রাজনৈতিক কর্মীদের হত্যা, চট্টগ্রাম কোর্ট প্রাঙ্গণে আইনজীবী হত্যা সহ কোন অপরাধের বিচার অন্তর্বর্তীকালীন সরকার করতে সমর্থ হয় নাই। সরকারের ব্যর্থতা এবং বিচারহীনতার দীর্ঘ ইতিহাস অপরাধীদের অপরাধ সংগঠিত করতে উৎসাহ জুগিয়েছে। সারা দেশে অব্যাহত ধর্ষণ, নারী নিপীড়ন, হত্যাকাণ্ড বন্ধে সরকার কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করেনি। উল্টো স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী নানা নিপীড়নকারী মব সন্ত্রাসীদের পরোক্ষ সমর্থন অপরাধীদের মনোবল দৃঢ় করেছে। পতিত স্বৈরাচার আওয়ামী লীগের আমলে নানা গুম, খুন, ধর্ষণের বিচার করার সুযোগ এই অন্তর্বর্তীকালীন সরকারের ছিল, কিন্তু এবং এখনো আছে। সাগর রুনি হত্যাকাণ্ড, তনু হত্যাকাণ্ড, আফসানা হত্যাকাণ্ড, নুসরাত হত্যাকাণ্ড, মুনিয়া হত্যাকাণ্ড, আওয়ামী লীগের নেতা কর্মীদের দ্বারা নোয়াখালীতে ধর্ষণ, হিন্দু আদিবাসীদের সম্প্রদায়ের ঘরবাড়িতে হামলা, লুটপাট, শ্রমিক হত্যার বিচার না করে এই সরকার স্বৈরাচার শেখ হাসিনা সরকারের দীর্ঘ বিচারহীনতাকেই এগিয়ে নিয়ে যাচ্ছে। সরকার অভ্যুত্থানের 7 মাস পার হলেও জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া শুরু করতে ব্যর্থ হয়েছে। আহতদের সুচিকিৎসা এবং শহীদ পরিবারকে পুনর্বাসনের ব্যবস্থা নিয়েও বিতর্ক সৃষ্টি হয়েছে। মুখে অভ্যুত্থানের চেতনার কথা বললেও কার্যত তার কোনো ফলাফল দেশবাসী দেখতে পাচ্ছে না। বরং দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা পরিস্থিতি, মব সন্ত্রাস ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে সরকারের চূড়ান্ত ব্যর্থতার প্রতীয়মান হয়েছে। বন্ধুগণ, আজিয়ার মৃত্যুতে সারা দেশ শোকাহত, কিন্তু আজিয়ার মতো ঘটনা বাংলাদেশে প্রতিনিয়ত ঘটে চলেছে। বরগুনার কিশোরী ধর্ষণ, বিচার চাওয়ায় কিশোরী বাবাকে হত্যা করা হয়েছে। সরকার ধর্ষকদের বিচার করতে না পারলেও ধর্ষণের প্রতিবাদে আন্দোলনকারীদের উপর খড়গগ্রস্ত হয়েছে। পুলিশ দিয়ে হামলা করে পরবর্তীতে তাদের নামে মামলা দায়ের করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার ক্রমাগত অভ্যুত্থানের চেতনা থেকে বিচ্যুত হচ্ছে। সকল নাগরিকের জন্য নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। আমাদের দাবি সমূহ আজিয়া সহ সকল হত্যা, ধর্ষণ, নিপীড়নের বিচার করতে হবে। ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টাকে অপসারণ করতে হবে। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার করতে হবে। মন্দির, মসজিদ, মাজারে হামলাকারী মব সন্ত্রাসীদের বিচার করতে হবে। চট্টগ্রাম কোর্ট প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ যৌথ বাহিনী দ্বারা শ্রমিক হত্যার বিচার করতে হবে। সাগর রুনি, তনু, আফসানা, মুনিয়া সহ পতিত স্বৈরাচার আওয়ামী লীগ আমলে সংঘটিত হত্যার বিচার করতে হবে। হিন্দু আদিবাসী সম্প্রদায়ের ঘর বাড়িতে হামলা, লুটপাটের বিচার করতে হবে। আমাদের এই ঘোষণাপত্র এখানে 7 দফা রয়েছে। আমরা এই 7 দফা আমাদের আজকের এই গণমিছিল থেকে আমরা দাবি করছি। বন্ধুগণ, আমরা সারা দেশে ঘটে যাওয়া সমস্ত নিপীড়ন, নির্যাতন, বিগত আওয়ামী লীগের আমলে ঘটে যাওয়া সমস্ত হত্যাকাণ্ড আমরা তার বিচার চাই। আমরা আজকে ধর্ষণ হয়েছে, তাকে আজকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়েছে,
কিন্তু আমরা দেখেছি দীর্ঘসূত্রিতা, যে বিচারহীনতার সংস্কৃতি এদেশে যে বারংবার ফিরে এসেছে, এই বিচারহীনতার সংস্কৃতি থেকে ফিরিয়েছে। সমস্ত খুন, ধর্ষণ, নিপীড়ন, নির্যাতনের বিচার এই বাংলাদেশে করতে হবে। সকলকে ধন্যবাদ।